নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ওয়েস্ট বেঙ্গল বাংলা এখানে দেখুন রাজ্যের সবচেয়ে আপডেট খবর। সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ালো 30টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 20 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম প্রশাসনের নাকের ডগায় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন জায়গায় চলছে সরকারি জমি দখল। প্রতিক্রিয়া JSM এর কেন্দ্রীয় সভাপতি। জামবনি গিরনি তুলসীবনি সহ জেলার মোট 19টি জায়গায় অভিযান চালিয়ে 90 লিটার চোলাই মদ 760 লিটার উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। ঝাড়গ্রাম বঙ্গের মাটিতে সাফল্য এলো জঙ্গলমহলের হাত ধরে। তীরন্দাজ প্রতিযোগিতায় সোনার পদক জয় ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি। ঝাড়গ্রাম শহর থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচা। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো পেঁচাটি। ঝাড়গ্রাম জাতীয় কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রামে পালিত হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী। গোপীবল্লভপুর 2 নম্বর পুজোর মরশুমের পরেই রাজনৈতিক ময়দানে নামার প্রস্তুতি শুরু করলো পেটবিন্দি অঞ্চল তৃণমূল। পেটবিন্দিতে বৈঠক করলো তৃণমূল। কর্ণাটকের পশ্চিমঘাটে নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ এক নক্সাল নেতা। দিল্লির বাওয়ানা এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন। ডিপফেক ভিডিও নিয়ে সতর্কবার্তা দিল RBI। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফা সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 12.71%। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 6.61%। মহারাষ্ট্রের নন্দেই লোকসভা উপনির্বাচনে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 6.03%। দেশের একাধিক বিধানসভা আসনের উপনির্বাচনগুলিতে সকাল 9টা পর্যন্ত কত ভোট পড়ল? মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন মুম্বাইতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন লাটুরে সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা রিতেশ দেশমুখ। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠি সিনিয়র চিকিৎসকদের। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 5। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠি সিনিয়র চিকিৎসকদের। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিলেন দেবেন্দ্র ফড়নবিস। বাইক চুরি গ্রেপ্তার 3 অভিযুক্ত। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফা বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 31.37%। মহারাষ্ট্রের নন্দেই লোকসভা উপনির্বাচন বেলা 11টা পর্যন্ত ভোট পড়ল 12.59%। বসিরহাটের প্রেমিকার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফা গিরিডিতে বুথ পরিদর্শনে কল্পনা সরেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন থানেতে সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। পাঞ্জাবের গুরুদাসপুরে কংগ্রেস এবং আপ কর্মীদের মধ্যে বচসা। ট্যাব কেলেঙ্কারি চোপড়ায় ধৃত 5 জনকে তমলুক থানায় আনা হলো। এয়ারসেল ম্যাক্সিস মামলা চিদম্বরমের বিরুদ্ধে মামলায় কার্যক্রম স্থগিত করল দিল্লি হাইকোর্ট। উয়েফা নেশনস লিগ হাঙ্গেরি ও জার্মানির মধ্যে ম্যাচ ড্র, স্কোর 1-1। উয়েফা নেশনস লিগ তুরস্ককে 3-1 গোলে হারালো মন্টেনেগ্রো। জলপাইগুড়িতে জুয়ার রমরমা, দুদিনে গ্রেপ্তার 641। বানারহাটে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়িতে ঢুকে ডাকাতির তদন্তে পুলিশ। উয়েফা নেশনস লিগ এস্টোনিয়াকে 1-0 গোলে হারালো স্লোভাকিয়া। উয়েফা নেশনস লিগ নেদারল্যান্ডস ও বসনিয়া হার্জেগোভিনার ম্যাচ ড্র, স্কোর 1-1। মালবাজারে সদস্য সংগ্রহে মুখ থুবড়ে পড়ল বিজেপি। উয়েফা নেশনস লিগ আলবেনিয়াকে 2-1 গোলে হারালো ইউক্রেন। জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করা নিয়ে প্রেসিডেন্ট জেল কর্তৃপক্ষকে চিঠি দিল ইডি। দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত চিদম্বরম। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ইডির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত শুনানি পিছল। খুনের মামলায় নয়, অবৈধভাবে দেশে প্রবেশ করার জন্য লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোলকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন ওরলির শিবসেনার একনাথ শিন্দে শিবির প্রার্থী মিলিন্দ দেওড়া। মৃত্যু বাইক চালকের। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন পরিচালক সুভাষ ঘাই। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন অভিনেতা সুনীল শেট্টি। কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন গান্ডে বিধানসভার একাধিক পোলিং স্টেশন ঘুরে দেখছেন JMM প্রার্থী কল্পনা সরেন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। লেক কালীবাড়ির কাছে দুর্ঘটনার কবলে 99 নম্বর ওয়ার্ডের পুরমাতা। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন অভিনেতা তুষার কাপুর। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন ভোট দিলেন সঙ্গীতশিল্পী কৈলাস খের। গায়ানায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাত সকালে জলপাইগুড়ির দিনবাজারে হানা টাস্কফোর্সের। ভারতে আসছেন মেসি, খেলবেন ম্যাচও। SSC নিয়োগ দুর্নীতি, 2 বিচারপতির ভিন্নমত, মামলা গেল তৃতীয় বেঞ্চে। উত্তরপ্রদেশে উপনির্বাচন ভোটারদের ভোটার কার্ড পরীক্ষা করায় সাসপেন্ড কয়েকজন পুলিশকর্মী। অবাধ ভোট করাতে আধিকারিকদের নির্দেশ নির্বাচন কমিশনের। আকাশপথে হামলার আশঙ্কা, ইউক্রেনের কিভে দূতাবাস আপাতত বন্ধ রাখল আমেরিকা। মুর্শিদাবাদ যাওয়ার পথে কৃষ্ণনগরে আটকানো হলো বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে। দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত পি চিদম্বরম। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে।
দিল্লি হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত পি চিদম্বরম এয়ারসেল ম্যাক্সিস মামলায় আপাতত স্বস্তিতে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। ইডি দায়ের করা মামলায় আপাতত নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না। আজ বুধবার নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় উপর স্থগিতাদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে পি চিদম্বরম দায়ের করা পিটিশনের ভিত্তিতে ইডির কাছ থেকে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি, দুই বিচারপতির ভিন্নমত, মামলা গেল তৃতীয় বেঞ্চে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ধৃতদের জামিন সংক্রান্ত মামলায় ভিন্নমত দুই বিচারপতির। ফলে এবার মামলা যাবে তৃতীয় বেঞ্চে। অভিযুক্ত 9 জনের জামিনের পক্ষে রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় শুধুমাত্র 4 জনের জামিন মঞ্জুর করে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ক্ষেত্রে দুই বিচারপতির ভিন্নমত হওয়ার এবার মামলাটি যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনি এই মামলায় তৃতীয় কোনো বিচারপতি নিয়োগ করবেন, আর সেই বিচারপতির বেঞ্চেই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত বিষয়টি এখনোই ঝুলেই রইল আদালতে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সালটা 2011, কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র লাওনেল মেসি। যুব ভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতেও দেখা গিয়েছিল তাকে। এক পলক মেসিকে দেখার জন্য যুব ভারতীতে কাতারে কাতারে হাজির হয়েছিলেন অগণিত ভক্ত তথা ফুটবল প্রেমী। ফের সেই সুযোগ আসছে মেসি ভক্ত তথা ভারতের ফুটবল প্রেমীদের কাছে। ফের ভারতে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে এবারে তার ডেস্টিনেশন কেরল। জানা গিয়েছে আগামী বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কেরলের কোচিতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। কেরল সরকার যেটির উদ্যোগে নিয়েছেন, সেই ম্যাচে খেলতেই ভারতে আসবেন মেসি। তবে শুধুই মেসি নন, বিশ্বকাপজয়ী গোটা আর্জেন্টিনার দলই আসছে ভারতে। ইতিমধ্যেই আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে। মেসিদের ভারতে আনার জন্য সমস্ত খরচ বহন করবে কেরল সরকার, এমনটাই জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান। স্পেনে গিয়ে এই বিষয়ে সমস্ত কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী। এই বিশেষ প্রদর্শনী ম্যাচ দেখতে আসতে পারেন ফিফার কর্তারাও, এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান। সূত্রের খবর, আর্জেন্টিনার ফুটবল সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছে কেরল সরকারের, তাতেই কেরলে আর্জেন্টিনার ম্যাচ খেলার কথা রয়েছে। একই সঙ্গে দক্ষিণের এই রাজ্যে ফুটবল একাডেমি গড়তে চলেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা। সেই কারণে কিছুদিন মাস বাদেই কেরলে আসবেন আর্জেন্টিনার ফুটবল সংস্থার কর্তারা। এই বিষয়ে কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরলে আসবে আফার, আর্জেন্টিনার ফুটবল সংস্থা কর্তারা। সব কিছু খতিয়ে দেখবেন তারা। কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 10 লক্ষ টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জামিন পেলেও এখনোই মুক্তি পাচ্ছে না কুন্তল। তার বিরুদ্ধে সিবিআইয়ে দায়ের করা মামলা এখনও চলছে। ফলে জামিন মিললেও কুন্তল এখনও মুক্তি পাচ্ছে না। মৃত্যু বাইক চালকের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আসবো বিস্তারিত খবরে। বাইকে চেপে কাজে যাওয়ার পথে সাত সকালে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে লিলুয়ার কোনা ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মন্নু মিশ্র, বয়স 25। তার বাড়ি হুগলির শ্রীরামপুরে। মালবাজারে সদস্য সংগ্রহে মুখ থুবড়ে পড়ল বিজেপি। মালবাজারে সদস্য সংগ্রহে মুখ থুবড়ে পড়ল বিজেপি। গোটা শহরে এখনও পর্যন্ত মাত্র 600 সদস্য সংগ্রহ সম্ভব হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন বিজেপির মালটাউন কমিটির সভাপতি নবীন সাহা। বসিরহাটে প্রেমিকার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। যুবতীর অন্যত্র বিয়ে দিয়েছিল তার পরিবার, আর সেই আগেই যুবতীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আজ বুধবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত মালতীপুর স্টেশন সংলগ্ন কোয়াপাড়া এলাকায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাইক চুরি, গ্রেপ্তার 3 অভিযুক্ত। পার্কিং লট, বাজার সহ শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির ঘটনায় নরেন্দ্রপুরের এক গ্যাংকে পাকড়াও করল কলকাতা পুলিশ। মঙ্গলবার 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম সৌভিক সাহা, রূপম মণ্ডল ও বাপি মিস্ত্রি। এদিনই তাদের আদালতে পেশ করা হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি খিদিরপুরের পার্কিং লট থেকে একটি বাইক চুরি যায়। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ওয়াটগঞ্জ থানা। সিসি ক্যামেরার ফুটেজে খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই অনুযায়ী নরেন্দ্রপুরের গ্যাংয়ের যোগসূত্র মেলে। এদিন সেখানে হানা দেয় পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয় ওয়াটগঞ্জ থেকে চুরি যাওয়া বাইকটি। একই সঙ্গে চুরি যাওয়া একটি বাইক ও একটি স্কুটার বাজেয়াপ্ত হয়। ধৃতরা পুলিশি জেরা জানিয়েছে, গত 1 মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে মোট 18টি বাইক চুরি করেছে তাদের গ্যাং। ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক বার্তা দিল আরবিআই। এবার আর্থিক প্রতারণার নয়া ফাঁদ সামনে এলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের ভুয়ো ভিডিও সামনে এনে প্রতারণার জাল বিছানো হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সাবধান করেছে আরবিআই নিজেই। তারা জানাচ্ছে, ডিপফেকের সাহায্য নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিডিও।
যেখানে শক্তিকান্ত দাস আবেদন করেছেন আরবিআইয়ের বিভিন্ন স্কিম বিনিয়োগ করার জন্য, তাতে অতি উচ্চ হারে রিটার্ন মিলবে। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ওই স্কিমগুলিতে লগ্নি করার জন্য আবেদন করেছেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছে তাদের কোনো উচ্চপদস্থ আধিকারিক এমন কোনো বিষয়ে যুক্ত নন। এই বিষয়গুলি সমর্থনও করে না আরবিআই। এই ভিডিওগুলি ভুয়ো, তাদের আবেদন সাধারণ মানুষ যেন এই প্রতারণার ফাঁদে পা না দেয়। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানে শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।